আমার আল্লাহ বলতেছেন কোন শরীরের কোন জায়গায় না, আমি আছি বান্দার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। বান্দার প্রত্যেকটা বান্দা, শুধু নাস্তিক আস্তিক না, যে আমাকে মানে তার সাথে আমি আল্লাহ আছি, যে আমাকে মানে না তার সাথে আমি আল্লাহ আছি। ওগো আল্লাহ, তুমি তো প্রত্যেক বান্দার সাথে থাকো, নবীর অবস্থা কি রেখেছো? আমার আল্লাহ বলেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে। যারা আমার নবীকে ভালোবাসে না তাদের কাছে আমার নবীকে রাখি নাই। জিজ্ঞেস করলাম মওলা তুমি বাইরে, তোমার নবী ভিতরে কেন? বলেন নাহনু আকরাবু। এই যে রগ আছে, রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, ওই প্রাণের চাইতে নিকটে আমার নবী থাকেন। যদি মুমিন হস বান্দা, নবীকে অনুভব করতে পারবি তোর পশম প্রাণের সাথে। তুই কষ্ট পাওয়ার আগে নবুয়াতির কলিজায় আমার নবী উফ করে উঠে। মুমিন কষ্ট পাওয়ার আগে নবী কষ্ট পায়। এতটা করিব রেখেছি আমার নবীকে। তবে হ্যাঁ, আমি রগের মধ্যে থাকি, আমার নবী জানের চাইতে নিকটে থাকে। আজরাই জান নিয়ে টান দিবে, রক্ত নিয়ে রগ নিয়ে টান দিবে না। জিজ্ঞেস করলাম মওলা তুমি বাইরে, তোমার মুস্তাফা ভিতরে কেন? আল্লাহ ডাক দিয়ে বলে অনেক কাফের মুশরিক নাস্তিকরা থাকবে যারা আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে, আমার নবীকে খাটো করার চেষ্টা করবে, আমার নবীর শান ছোট করার চেষ্টা করবে। এই জন্য আমি আল্লাহ বাইরে থেকে রগের মধ্যে পাড়া দিচ্ছি, আর আমার নবীকে ভিতরে রেখেছি। যারা আমি আল্লাহকে মানবে, রাসূলুল্লাহর প্রেমে আসক্ত হবে, তারা মনে রেখো আমি আল্লাহ সেই বান্দার সাথে আছি। শুধু আমি আল্লাহ নয়, আমার নবীও তার সাথে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কোরআন তাফসীর কি খারাপ লাগে? আওয়াজ মনে হুজুর থাকে আজকে টুকটাক চলবে নি বাবা, চলবে নি। এমনি তো যুবকরা যে ভালোবাসার কথা বলে, আমি নবীর ভালোবাসাটা এই জন্য শিখাচ্ছি যাতে আল্লাহর সাথে প্রেমটা আজকে রাতেই হয়ে যায়। যে প্রেম রাতের বেলা এসএমএস দেয় গুড নাইট, ওই প্রেমের ভরসা আছে? আওয়াজ দেয় না। দুনিয়াদারি ভালোবাসা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, যদি আপনি নবীকে অনুকরণ করে ভালোবেসে, এখন আমার নবী কি মিথ্যা বলছে? আওয়াজ দেয় না। নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে, বোঝা গেল আমার নবী কি কখনো নামাজ কাজা করছে? আমার নবী কি কখনো হারাম পথে চলেছে? আমার নবী কি সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ কখনো কি গীবত চুগলখড়ি করেছে? আমার নবী কি কখনো বেগানা নারীর দিকে তাকিয়েছে? আমার নবী কি 63 বছরে একটা কোন জীবনে মিথ্যা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আমার নবী গুনাহ শিখায় নাই, আমার নবী আল্লাহর সাথে ভালোবাসা শিখিয়েছে। ঠিক কি না? তো নবীকে যদি বলি নবীকে ভালোবাসি, তাহলে আমাকে নামাজি হতে হবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীকে যদি ভালোবাসি তাহলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যদি বেশি বাসি তাহলে মাঝে মাঝে তাহাজ্জুদ গুজারও হতে হবে। ঠিক কি না? যদি নবীকে ভালোবাসি রোজার সময় রোজাগুলি রাখতে হবে। আওয়াজ দিচ্ছে না বাবা? আমার নবীকে অনুকরণ করার কথা বলা হয়েছে এই জন্য, নবীর মতো যারা চলেন ওয়াকুনু মা সাদিকিন, সে ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করতে হবে। ঠিক কি না? আল্লাহওয়ালা বান্দাদের সাথে বন্ধুত্ব করতে হবে। যেটা বলবে চল একটা সিনেমা আছে দেখাই, ওটার সাথে বন্ধুত্ব করলে কোনো ফায়দা আছে? ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। ইউহিব্বুকুমুল্লাহ। তখন গিয়ে আমার আল্লাহ বলতেছেন বান্দা যদি নবীর অনুকরণ করিস, আমি তোকে ওয়াদা করছি তুই বান্দা হয়ে আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ হয়ে তোকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। বান্দা থেকে বন্ধু হওয়ার দরকার আছে কি নেই? আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেন, ফাসকুরনি আসকুরকুম। আমার আল্লাহ বলেন আমাকে ডাক, একদিন আমি তোকেও ডাকবো। এই যে হযরত শাহজালাল ইয়ামানি, শাপরনি ইয়ামানি, বাজিদ বোস্তামি, জালালউদ্দিন সুয়ুতি, ওলি আল্লাহদের নাম যে ডাকি, এটা আমরা ডাকি না, আল্লাহ ডাকায়। ঠিক কি না? দেখেন আমাদের বর্তমানে যুবকদের মধ্যে সমস্যা হলো আমরা কোরআন সুন্নাহর মজা পাই না। যে হুজুর ওয়াজ তো প্রত্যেক দিন হয়, শত শত ওয়াজ হয়, শীতকাল হইলে তো ওয়াজের মৌসুম, কিন্তু এখন আর কেউ হেদায়েত খুঁজে পায় না। এখন আর কোরআন সুন্নাহর কথা শুনে কারোর মধ্যে ওই তাৎপর্য, ওই রুহানিয়াত আসে না। এই জন্য কারণ ওই যে বললাম ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ জ্ঞাপন করার কথা ছিল, সঙ্গটা এখন খারাপ মানুষের সাথে, ভালো মানুষের সাথে না, যার কারণে রহমত আসে না, বরকত আসে না। চাঁদপুর, বাংলাদেশ, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবী সালাম উত্তর নেয়। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া কি? উত্তর নেওয়া ওয়াজিব। আমার নবীকে সালামের ব্যবস্থা রেখেছেন নামাজে আল্লাহ, নবীজি কি সালামের উত্তর নিবে না? তো আগে তো শুনতে হবে, তো বোঝা যায় আমার নবী জায়গায় বসেও শুনে। ঠিক কি না? কারণ আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই যে নবীজি কলবের চাইতে জানের চাইতে নিকটে রেখেছেন কে? নবীকে মুমিনের জানের চাইতে নিকটে আল্লাহ রেখেছেন। অনেকে প্রশ্ন করবে, আপনার আকীদা নষ্ট করার চেষ্টা করবে। শয়তান ধোঁকা দেয় কোন জায়গায় জানেন?
5 ওয়াক্ত নামাজ পড়লে ওই জায়গায় ধোঁকা দেয় না, তাহাজ্জুদ যখন থেকে নিয়ত করবেন ওই জায়গায় ধোঁকা দিবে। আওয়াজ দেয় না? শয়তান ওই জায়গায় ধোঁকা দিবে। যুবকদেরকে মুমিন হতে দেয় না, ওলি হবে কিভাবে? জানে এই মুসলমানকে যতই তীর বল্লমের আঘাত করুক না কেন, তারা যদি মুমিন হয়ে যায় এই জিসমটা ঢাল হয়ে যাবে, হাতটা তলোয়ার হয়ে যাবে। ঠিক কি না? মুসলমান বড় কঠিন জিনিস, এটা ইহুদি নাসারাও জানে, শয়তানও জানে। দেখতেছো ছোট ছোট যুবকরা, ছোট ছোট বাচ্চারা, 20 বছর 25 বছরের যুবকরা, হয়তো মুখে দাড়ি নাই, এখনো দাড়ির তাৎপর্য বুঝে না, এখনো কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা এটা জানে না, মা বাবার খেদমত করলে কি ফায়দা হয়তো বা এখনো যুবক জানে না, অনেক কিছু বুঝে না, কারণ ইহুদি নাসারারা এখন এগুলোর মধ্যে ডুবাই রাখছে আমাদেরকে। আওয়াজ দেয় না? এই টেকনোলজি দ্বারা ইহুদি নাসারা আমাদেরকে ডুবিয়ে রেখেছে। তারা জানে মুসলমান এমন এক জাতি যারা শুধু ইতিহাস করে না, এক একটা মুসলমান এক একটা ইতিহাস। ভয় পায়, আমাদেরকে বড় ভয় পায়। দেখবেন হিন্দু ধর্ম নিয়ে এত কোনো কিছু লাফালাফি নেই, তারাও তো খোদা বিশ্বাস করে, আমরা তো একজন বিশ্বাস করি, তারা তো লক্ষ লক্ষ বিশ্বাস করে। আওয়াজ দেন? খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, তাদেরও তো প্রভু আছে, ওটা নিয়ে লাফালাফি নেই। মুসলমান নিয়ে লাফালাফি। আমাদের তো মাত্র একজন মালিক, এজন্যই তো আমার নবী দ্বারা আমার আল্লাহ বলিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এখন যে কুল হুয়াল্লাহু আহাদ, সাহাবায়ে রাসূলদের কাছে আমার নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহ এক। সাহাবারা বলতেছে ইয়া রাসূল এটা কি? বলে এটা কোরআন। আগের নবীর জুবান থেকে হাদিস বের হয়েছে এটা কোরআন, তখন গিয়ে কোরআন সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন ভাইয়েরা আমার, এইজন্য মুসলমানদেরকে একত্রিত হতে দেয় না। কিন্তু মুসলমান আপনাকে মনে রাখতে হবে, নবীর শানে কেউ যদি গোস্তাখি করে তার সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। আমার নবী বলেছেন আমি নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি আমার নবীর শানে কেউ বেয়াদবি করে তার গর্দান উড়িয়ে দাও। ঠিক না? ঠিক না? আমার নবীর শানে গোস্তাখি হলে কেউ ছাড় পাবে না। শাহাদাত আমাদের পোশাক। আরে জিন্দেগি তো কুছ ভি নেহি, ফিদায়ে মৌত ভি কম হে আজ। বলতে চাই এটা, যখন নবীর প্রেমের চিরাগটা জ্বালাবেন তখন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আপনাকে যত রকমই সমালোচনা করুক, আপনাকে যতই পিছন দিক থেকে টান দিয়ে ধরে রাখুক, আপনার কখনো ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না, কারণ ভবিষ্যৎ গড়নেওয়ালা কে? দেখেন মোহাব্বত, আমার মদিনাওয়ালার মোহাব্বতটা কত দামি, যে মোহাব্বতের উসিলে আল্লাহ আপনাকে বিজয় দান করবে। আপনি যদি সিনার মধ্যে রাসূলুল্লাহর মোহাব্বত একবার জ্বালাতে পারেন, ওই চেরাগটা জ্বালাইতে পারেন, সেটা কখনো আর নিভবে না। কারণ আমার নবীকে সিরাজুম মুনিরা বলা হয়েছে, আমার নবীকে আল্লাহ চেরাগ বলেছেন। ওই চেরাগটা হলো ইশকের চেরাগ। ওই চেরাগ যদি আপনি জ্বালাতে পারেন, প্রেমের চেরাগটা, নবীর চেরাগটা জ্বালাতে পারলে আপনার ওই চেরাগ কখনো নিভবে না, আল্লাহ দাউ দাউ করে খালি বাড়াতে থাকবে। আমরা তো এখন ওরকম ভালোই বাসতে পারি না, অথচ আমার নবী বলেছেন যারা আমি নবী মুস্তাফাকে দেখে নাই তারপরও কালমা পড়েছে, তাদেরকে 7 মর্তবা মুবারকবাদ জানাচ্ছি। তাদেরকে বলছি তোমরা হাসর উঠতে দেরি নাই, যদি আমি নবী মুস্তাফার প্রেমে আসক্ত হও, তোমাদেরকে আমি 7 মর্তবা মুবারকবাদ জানাচ্ছি। হাসরের ময়দানে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল জামাত জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, যখন বাবা আদমকে তৈরি করার হুকুম আসছিল, দুনিয়াতে প্রথম জিবরিল আমিনকে পাঠানো হয়েছিল। জিবরিল আমিন আসছে আর ফিরত গেছে। আল্লাহ বলে কি ব্যাপার, আদমকে তৈরি করব, মাটি আনছো? বলে আল্লাহ মাটি ধরতে গেছি, মাটি চিৎকার দিয়ে কাঁদছে। বলে এই আদম সন্তানের অর্ধেক যাবে জান্নাত, অর্ধেক জাহান্নামে, এই মাটিগুলি জাহান্নামে যাবে, আমার উপর দয়া করুন, মাটি নিয়েন না। মাটি এমন ভাবে কান্না শুরু করছে, চলে আসছি। আল্লাহ তখন মিকাইলকে পাঠিয়েছে, যাও আদম আলাইহিস সালামকে, আদমকে বানাবো, মাটি নিয়ে আসো দুনিয়া থেকে। গেছে মিকাইলও ফিরত। আল্লাহ মাটি যেমন চিৎকার দিয়ে কানছে, মা গো বাবা গো কইয়া, মাটি তো মাটি নিতে দেয় না। বলে এখানের মধ্যে কতজন যখন জান কবজ করবে, চিৎকার দিয়ে পরিবার কান্না করবে, কেউ জাহান্নামী কেউ জান্নাতি হবে। আল্লাহর এই ভয়াবহ আযাব থেকে আমাকে পানা করুন। চলে আসছে। ইসরাফিল আলাইহিস সালাম গিয়েছেন, চলে আসছেন, একই কাহিনী। আজরাইল আলাইহিস সালাম গেছেন, আসার পরে দেখতেছে যে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ব্যাপার কি? জিবরাইল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল, কেউ মাটি আনতে পারলো না। আজরাইল তুমি কেমনে আনলা? বলে চিৎকার চেঁচামেচি মাটি করছে যে জান্নাতে যাবে অর্ধেক, অর্ধেক জাহান্নামে। চিৎকার করেছে, কিন্তু আল্লাহ আগে আপনার হুকুম, তারপরে বাকি কিছু। সুবহানাল্লাহ বলেন। বলে আগে আপনার হুকুম। আজরাইল গেছে, থাবা দিয়ে মাটি নিয়ে আসছে, ওখান থেকে বাবা আদম তৈরি। এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে, আজরাইল আজ থেকে তুমি আদম সন্তানের রূহ কবজ করবা। এই মেহফিলগুলি সাজানোর কারণ একটাই, এলাকার মধ্যে হেদায়েত। আমরা মারামারি এলাকা এলাকা করি। আমরা ফরিদগঞ্জের, তুই হাজীগঞ্জের, আমি চাঁদপুরের, তুই কুমিল্লার, আমি চট্টগ্রাম, তুই ঢাকা, আমি বগুড়ার, তুই রাজশাহীর। শুধু সেখানে নয়, আমি বাংলাদেশ, তুই ইন্ডিয়ার, আমি বাংলাদেশ, তুই মায়ানমার। শুধু সেখানে আমি আর্জেন্টিনা, তুই ব্রাজিল।
আওয়াজ দেন। না মেসি চিনে না নেইমারে চিনে আপনার মারামারি। আমি আওয়ামী লীগ তুই বিএনপি, আছে কি নাই? চিন্তা করছেন আমাদের মন মানসিকতা কোথায় গেছে? একটাবার চিন্তা করেন তো কোথায় গেছে? যে নেতার কারণে, নেতা সাহেব যখন দেখবেন দামি গাড়ি থেকে নেমে একদম স্যুট বুট পরা একদম খুব সুন্দর করে এসে আপনার কাছে 5 বছর পরে আসসালামু আলাইকুম দিব, বুঝবো ভোটের জন্য আসছে। ভোটটা দিয়েছেন আর 5 বছরে আল্লাহর ওলির চেহারা দেখা যাবে কই যায় ওনারা আল্লাহ মালুম। নির্বাচনের টাইমে কিন্তু সবাইরে দেখি তার মতো কেন হবা? তুমি নিজেকে চিনো। হযরত বায়েজিদ বোস্তামীকে কেউ একজন বলতেছে, হযরত বায়েজিদ বোস্তামী তিনি কোথায় থাকেন? বায়েজিদ বোস্তামীকে জিজ্ঞাসা করার পরে বায়েজিদ বোস্তামী বলতেছে 30 বছর ধরে খুঁজতেছি, যদি পাই তাহলে বলবো। সুবহানাল্লাহ, 30 ইয়ার্স, 30 বছর ধরে খুঁজতেছি বায়েজিদ বোস্তামীকে। তো কেউ একজন বলে যে কি ব্যাপার পাইছেন? বায়েজিদ বোস্তামী বলে জিজ্ঞেস করলাম ওনার কাছে, উনি তো বলে যে 30 বছর ধরে বায়েজিদ বোস্তামীকে খুঁজতেছে। বলে উনি তো বায়েজিদ বোস্তামী। আল্লাহু আকবার। বলে আমি যেখানে আমার নাম, এটা তো আমার দুনিয়ার মানুষ দিছে আমার নাম, আমার মা বাবা কেউ না কেউ দিছে, আমার আসল পরিচয় কি সেটা জানার দরকার আছে কি নাই? ভাইরা আমার, বাবার আমার, ওই যে অনেক সুর দিয়ে অনেক কথা বলবো বুঝবেন না কিছুই, অনেক ওয়াজ লাগে না, হেদায়েতের জন্য এক লাইনই যথেষ্ট। যদি আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করলে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে। আজকে থেকে। কাল বলতে কিছু নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ, পাস্ট প্রেজেন্ট ফিউচার, মাজি মুস্তাকবেল হাল, এই তিনটা কালের মধ্যে অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই। আওয়াজ দেয় না? এই যে 1 সেকেন্ড চলে গেল, বর্তমান আছে আর এটা তো অতীত হয়ে গেছে। আর ভবিষ্যতে যে ক্রমাগত বাড়তেছেন, ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি? তাহলে বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই। আমার নবীর কাছে 2-3 জন খাতুন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে মা বোনদের কি কোনো হিসাবই নেই, কোনো কাতারই নেই? নাপাক থাকলে ইবাদত বন্ধ, সাক্ষী পুরুষ একজন যথেষ্ট হয়, নারী 2 জন লাগে, নারীদের মাকাম কেন নিচে? আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, মাগো বসো, বুঝাই নারী অনেক দামি। সুবহানাল্লাহ কয় না? যখন তুমি যুবতী নিজের ইজ্জত হেফাজত করতে পারলে, তোমায় যখন বিয়ে করবা, তুমি যখন বিয়ে করবা, তখন তোমার কদমে নিচে তোমার সন্তানের ব্যবস্থা রেখেছেন কে? আওয়াজ দেন, কে? বলে শুধু এখানে নয়, নারী যখন বাবার ঘরে থাকে, আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে, একটা কন্যা সন্তান আমি এই পুরুষকে দিলাম, এই বান্দাকে দিলাম, সে যদি ঠিকঠাক মতো তাকে দেখভাল করতে পারে, পর্দা নিশিন তাকওয়াবান বানাতে পারে, যদি তাকে ঠিকমতো হেদায়েতের পথ দেখাতে পারে, তাহলে শোনো, ওই বাবার কিসমতে ওই নারীর জন্য, তার মেয়ের জন্য, কন্যা সন্তানের জন্য, মনে রেখো, দুনিয়াতে খেয়ার করো, আমি আল্লাহর হক আমি তার জন্য মাফ করে দিলাম, জান্নাত তার জন্য অপেক্ষা করছে, কবর আসান করে দিও, হাশর আসান করে দিও, নবীর সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিও। নারীরা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এত নিয়ামত রেখেছে? বলে হ্যাঁ মাগো, মেয়েদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কিন্তু হুকুমত চলবে পুরুষদের। আওয়াজ দেয় না? হুকুমত চলবে, ক্ষমতা চলবে পুরুষদের, কারণ পুরুষদেরকে একটা শক্তি দেওয়া হয়েছে। পুরুষরা শক্তি নিয়ে চলে, পুরুষরা অনেকটা আল্লাহর সুন্নতে চলে, আর নারীরা মদিনাওয়ালার সুন্নতে চলে। সুবহানাল্লাহ। দেখবেন ছেলেরা বাপরে দেখলে উল্টা পথে দৌড় মারে, তো সব আবদার মার কাছে। আওয়াজ দেন। মায়ের আসলটা দেবে, মা ইয়া পিকনিকে যাবো, বন্ধু বান্ধব যাইতেছে, 1000 টাকা লাগে, আব্বা তো দিব না, তুমি একটু কইলে তাহলে হয়তো দিব। বাপের কাছে বলার সাহস নাই। এটা হলো আমার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান যুবক তার বাবাকে অনেক ভালোবাসে। বলে না ভালোবাসে, কিন্তু বাসে ঠিকই। জানে বাবাটা ঈদে চাঁদে নিজে ছিঁড়া জুতাটা পরবে, কিন্তু সন্তানের জন্য ভালো জুতাটা নিয়ে আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? বাবার কাছে চাইতে হয় না, বাবা জানে। ওদিক দিয়ে গেছে, বিড়ি টানছে, টাইনা টাইনা ফিরা ফালায় টালা দিয়ে বাপের কাছে গেছে, কোনো কিছু নাই, সেন্টার ফ্রুট খাইছে, পান খাইছে, সব খাইছে, বাপে জানে কইতে আইছে, কারণ বাপটাও ওই পথে এক সময় ছিল। ঠিক না? কারণ সবাই রাস্তা জানে, পুরুষরা খুব ভালো বুঝে, ছেলেরা খুব ভালো বুঝে, বাপটা বুঝে খারাপ কোনটা ভালো কোনটা। বাপটা এই জন্য আটকা, কারণ দুনিয়া যতক্ষণ বাবা মার ছায়ার নিচে আছেন ততক্ষণ দুনিয়া বুঝে আসবে না, একটা ছায়া যখন চলে যাবে তখন বুঝবেন দুনিয়াতে কত ধানে কত চাল। আওয়াজ দেন, ঠিক না? বাবা মা যতক্ষণ আছে দুনিয়ার হিসাব বুঝবেন না, বাবা মার থেকে সরে যাবে, বিয়ের বোঝা যখন কাঁধে নিবেন তখন যুবক টের পাবেন দুনিয়া চলতে কত কষ্ট। তখন সব দুনিয়াদার মানুষদেরকে তখন আর ভালো লাগবে না। এতদিন যতদিন মা বাবার ছায়া নিচে ছিলেন ততদিন আপনার কাছে দুনিয়াটা রঙিন মনে হয়েছে। মা বাবার ছায়া উঠে গেছে, মা বাবা কেউ একজন চলে গিয়েছে, ইন্তেকাল হয়েছে, মা চলে গিয়েছে কিংবা বাবা নয়তো দুজনেই চলে গিয়েছে, তখন ওই সন্তানটা বুঝে দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থপর। আওয়াজ দেয় না, ঠিক না? স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসবে আপনার বাবা মা। ঠিক না? এই জন্য যুবক, আমার মা বোনদের, আমার ভাই বাবাদেরকে বলবো, মা বাবার খেদমত করবেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার কর্তব্য করবেন, ফরজ, মা বাবার খেদমত করবেন,
আপনার জন্য বেহেশত রেডি রাখবেন কে? এক আগেরকার যুবকরা ময়মুরব্বীদেরকে দূর থেকে দেখলে ঠিক হয়ে যেত, পরিপাটি হয়ে যেত। এখন তো বিড়ি টানতে টানতে সামনে দিয়ে চলে যায়। কি এর সালাম, কি এর কালাম। মুসলমানের আওলাদ চেহারা দেখেও বুঝি না, সালাম দিমু, আদাব দিমু, নমস্কার, হ্যালো, গুড মর্নিং, কি কমু বুঝি না। আওয়াজ দেয় দাড়ি কোথায়, অ্যাটিটিউড কোথায়? মুসলমান অ্যাটিটিউড ম্যান, নিজের ব্যক্তিত্ব আনো। হযরত ওমর যে রাস্তা দিয়ে 40 দিন পর 40 ডেজ লেটার 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যেত, এখনো যায় নাই, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ কয় না? ব্যক্তিত্ব দেখছেন, পার্সোনালিটি, আল্লাহু আকবার। পার্সোনালিটি এরকম রাখেন, মাহফিল হবে লাখো মানুষ যাতে হয়, বলবেন যে কোরআন সুন্নাহর মাহফিল হবে, কে বাধা দিবি আমার কাছে আয়, মাদ্রাসা করব, মসজিদ করব, এলাকার উন্নতি করব। কেউ যদি বাধা দিতে একা দাঁড়িয়ে যাবেন হযরত ওমরের মতো। আওয়াজ দেন, আমার যুবকগুলি কয় কি পারা যাবে না? পারা যাবে না, পারা যাবে না। আল্লাহ জিন্দা, আল্লাহর এই দুনিয়ার মধ্যে আওয়াজ দিয়ে বলেন, এই রূহের জগৎ থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? এই দুনিয়াতে ক্ষমতা চলবে কার? আল্লাহর হুকুমে কবরে যাব, হাসরে যাব, আল্লাহর হুকুমে নবীর সুপারিশে জান্নাতে যাব। আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের পথ কখনো ছাড়বো না, ওলি আল্লাহদের পথ ছাড়বো না। দুই হাত তো বলেন রাজি আছি কি নাই মুসলমান বলেন। আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়াতে কুল কায়নাতে ক্ষমতা চলে কার? আল্লাহরটা চলবে, কোন মোল্লারটা না। কোন দুনিয়াদারি মালদারে থাকবে না। নবীর ভালোবাসায় আসক্ত হবে। রাসূলে পাক যদি আপনাকে কবুল করে নেয়, কসম করে বলছি আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো জালি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে যে ভিতর, নূরেতে ঝলমল করবে যে ভিতর, ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কাছে ডেকে লও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো। পৃথিবীর যত যাই গায়ে যত গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো।